আমার কাঁচা চাপাই খাবি না? আমারে খাবি? সাহস থাকলে ঘরে আয়, একটা থেকে আয় ঘরে আসি। কে ঘরে? কি করো? কি করো তুমি? কি করো? ম্যানেজ করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি, আমি যদি পেশা তো আমি 2 টক্কর বইয়া দেবো। আমি চেষ্টা করছি, আমি সত্যি চেষ্টা করছি, ম্যানেজ করতে পারি না, মাফ করে দাও। তুমি যে কি চেষ্টা করছো এটা আমার জানা আছে। যদি তুমি চেষ্টাই করতা তাহলে সংসারের এই হাল হইতো না। সবুজ ভাই কতবার তোমার চাকরির জন্য কইছে তার আড়তে? 60 কেউ কারো চাকরি দেয়? 19 থেকে 20 হয়ে যায়, তুমি খালি সবুজ সবুজ সবুজ। আমাকে কথার মধ্যে সবুজকে ঢুকাই দাও তুমি। সবুজের রুল নাম্বার আসলে 15, আমার আসলে 13। ও আমার থেকে খারাপ স্টুডেন্ট, আর ওর আড়তে আমি চাকরি করবো, এটা সম্ভব কোনোদিন? তাহলে কি সম্ভব? ধান্দাবাজি করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সংসার চালানো সম্ভব না? ধান্দাবাজি না, আমি একটা বড় কোম্পানিতে, বিদেশে একটা কোম্পানি, লোক বিদেশ পাঠাইতে হইব। আমি এটা করতেছি, ইতালিতে লোক পাঠাবো। খালি ইতালিতে লোক পাঠাইবো? বর্তমানে একটাই সমস্যা হইতেছে যে প্রেজেন্টে আমার কেউ বিশ্বাস করতেছে না। ফিউচারেও কেউ করবো না। মানুষ এখন বুঝতে গেছে যে তুমি খারাপ মানুষ। খারাপ মানুষকে কেউ বিশ্বাস করে না, কেউ একটা টাকাও দিব না। আমার এত কিছু বোঝার দরকার নেই। আমার ভাইয়ের টাকা কি হলো? কথা কইতেছো না কেন? কি হয়েছে? কান্দছে? কান্দো কেন? কি করবো আমি? ওর বউই যদি স্বামীর প্রশ্ন না বুঝে, বিশ্বাস না করে, তার থেকে তো মরে যাও ভাই। তোর বাপে কি কম রেখে গেছে? তোমার ভাই কি টাকার অভাব পড়ে গেছে? আমি এই কোটা টাকা হনই না দিলে তা বিয়ে আটকাই থাকবো। বিয়া আটকায় থাকা না থাকাটা তো বড় কথা না। বড় মুখ করে কইছি তুই ডেট ফিক্স কর, তোর বিয়ার আগে আমরা টাকা দিমু। এখন যদি টাকাটা না দিই তাহলে বুবুর কাছে, ফারুকের কাছে তোমার আমার মানিজ্য থাকবো? আমি তোমার কইতেছি, তোমার বাণিজ্য 1 ইঞ্চিও করবো না। আমি ব্যবস্থা করতেছি, ম্যানেজ করতেছি। তুমি কোনো কথা কইবা না, খালি দেখবা। আবার কি করবা তুমি?